সরস্বতী পুজো তো গেল। তো বাবা, সরস্বতী পুজোতে শাড়ির কুচি ধরেছো? তো শাড়ির কুচি ধরতেই জানো तुमसे ना हो पाएगा। गजब बेइज्जती है। নাকি এই যে কুচি দেওয়া শাড়ি বাংলাতে যে খুব ফেমাস, সেটা কে চালু করেছিল? এবং এই শাড়িটাকে কি স্টাইল বলে? এটাকে বলে ব্রাহ্মিকা স্টাইল। এই ব্রাহ্মিকার শাড়ির যে স্টাইল, এটা প্রচলন করেছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী। কে এই জ্ঞানদা নন্দিনী দেবী? তিনি হচ্ছেন ঠাকুরবাড়ির কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের পুত্রবধূ, আর হচ্ছেন বাংলা তথা ভারতবর্ষের প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইসিএস অফিসার, যেটাকে আমরা বর্তমানে সিভিল সার্ভেন্ট বলে থাকি। তো তিনি এই পরীক্ষা, কঠোর পরীক্ষা পাশ করবার জন্য লন্ডন গেছিলেন, এবং লন্ডনে তার যে দক্ষ ঘোড়ায় চড়ার যে অভিজ্ঞতা, সেইটা দেখে ইউরোপীয়রা পর্যন্ত অবাক হয়ে গেছিল। একজন ভারতীয় কি করে এত সুন্দর করে দক্ষতার সাথে ঘোড়াকে হচ্ছে মেনটেন করছেন, ট্যাকেল করছেন। আর এই ঘোড়ায় চড়তে পারতেন না বলেই শ্রী অরবিন্দ ঘোষ আইসিএস পাস করতে পারেননি। তো তিনি যখন ভারতে ফিরে আসেন, তখন তার পোস্টিং হলো ভারতের পশ্চিমে, মানে বম্বে প্রভিন্সে, বর্তমানের গুজরাট এবং হচ্ছে মহারাষ্ট্রেতে। তো সেইখানে দীর্ঘ 30 বছর কাটিয়েছিলেন, এবং তার স্ত্রী জ্ঞানদা নন্দিনীও তার সাথে ছায়া সঙ্গী হিসেবে থাকেন। তো স্বামীর সাথে দীর্ঘদিন থাকায় তো অনেক ইউরোপীয় পার্টি অ্যাটেন্ড করতে হতে থাকে। সেখানে ইউরোপীয় নারীরাও আসতেন, এবং বম্বে তথা গুজরাটের পার্সি মহিলারাও আসতেন, এবং এই পার্সি মহিলাদের শাড়িটাকেই তিনি, শাড়ি স্টাইলটাকে নিজের মতন করে পরিবর্তন করে কুচি দেওয়া ব্রাহ্মিকা শাড়ি স্টাইল কলকাতাতে প্রচলন করলেন। প্রথম প্রথম কলকাতার শাড়ি স্টাইল কিন্তু এমন ছিল না। কলকাতার শাড়ি স্টাইল ছিল এই রকম, দেখতে পাচ্ছ, এমন ছিল কলকাতার শাড়ি স্টাইল। তারপরে তার এই ব্রাহ্মিকা শাড়ি সারা জোড়াসাঁকোর প্রত্যেকটি মহিলা কপি করতে শুরু করে, এবং অত্যন্ত আনন্দের সাথে এগুলোকে গ্রহণ করেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কলকাতা তথা বাংলায় ছড়াতে শুরু করে। এবং এখন যে আমরা শাড়ির কুচি ধরার কথা বলি, দুর্গাপূজার অষ্টমী আসলে, সরস্বতী পুজো আসলে, তো এইটা এখান থেকেই এসেছিল। 1866 সালে তিনি আশ্চর্য করে ফেলেন, সবাইকে তাক লাগিয়ে প্রথম ভারতীয় মহিলা যিনি বোম্বের গভর্নর হাউসে এন্টার করেন। তাই নিয়ে তৎকালীন সময় ঠাকুর বাড়ির শিক্ষিত পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়, কিন্তু তার এই সাহসী পদক্ষেপ পরবর্তীকালে অনেক প্রশংসিত হয়েছে। তো এই খবর যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই জানিও, আর যদি আরো কিছু জানো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল ইওর স্টাডি। থ্যাংক ইউ।